লাগে আবার পারছে। গেম করো এরপর যদি না পারো নাই। এই যে বুঝতে পারি সম্পূর্ণ অন্ধকার। আমরা আছি মিনি কক্সবাজারে। তো আজকে আমরা এখানে সম্পূর্ণ ভিউটা নিব আর অনেক আনন্দ করবো। আর সন্ধ্যার টাইমে আমরা আসছি আর এখানে আমরা একটু ঘুরবো। তো চলো তোমাদেরকে এখানে ঘুরে দেখা। এটা হচ্ছে ঢাকার ভিতরে মিনি কক্সবাজার ধার্মিক পাড়ায় অবস্থিত। তো আমরা এখানে ঘুরবো আর সম্পূর্ণ ফিল নিবো। তো চলো যাই ভিতরে। এটা হচ্ছে কিং প্লেস রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে উপরের ভিউটা দেখবো। এখন আমি খুশি মারবো আর দেখবো আমার খুশির কত পাওয়ার। আমরা এখন পাঞ্চিং রাইড নিবো। আমি মনে করি না প্রথমে পাঞ্চিং রাইডটা নেওয়া ঠিক, কারণ হাতে অনেক ব্যথা পাওয়া যায়। যেটা হচ্ছে আমার টিকিট আর ওটা নিচ্ছে। দেখি কত ওঠে। 628। এবার আমার পালা। টিকিট দিয়ে দিল। এটা কিন্তু হয় না, এটা আবার মারবো আমি। আমার মানে 16 মারছি আমি, আবার মারবো। প্রথমটা কাট আমি দ্বিতীয়বার আবার মারতে চাই। বন্ধুকে শট মারতে পারে না। এবার আমরা যাবো এই জায়গায় আছে গান ফায়ার, কিন্তু আমরা এটা খেললে লাগাইতে পারবো না একটাও। শুধুই খেলবো তোমাদের দেখানোর জন্য। টিকিট দিয়েন তো। কয় টাকা কইরা? 20 টাকা কইরা না? ও কিন্তু এর আগেও এটা নিছিল, কিন্তু কিছুই করতে পারে নাই। এইবার দেখো আমি লাগাবো। আচ্ছা ফার্স্ট তোমার বলা। ফুটে গেছে। ফুটে নাই বাতাসে লড়ার জন্য। এখন তুই মার। এখন কিন্তু ওর পালা, দেখি ও কি করে। ও কিন্তু একটুর জন্য পারলো না। আচ্ছা সমস্যা নাই। তুমি এই জায়গার সব রাইড গুলা নিছো? তুমি কোন রাইডটা নিবা? ওইটা তো চলে না। ওইটাও চলে না। এখন এটা বন্ধ না? এটা কি হাত দিয়ে ঠেলতে হয়? রাবেজে কিন্তু অনেক রাইড নিচ্ছে। পিচ্ছি এই জায়গা কিন্তু, সেই জায়গা দিয়ে পিচ দিলে কিন্তু সেইটা ঠিক থাকবো। ওইটা এখন ঘোরা, ওইটা প্লে করবো। ধরো এটা এইরকমই আস্তে আস্তে চলে বাচ্চাদের রাইড। গাইস আমরা আবার চলে আসছি ঘুষি মারতে। প্রথম পার্টটা হয় নাই, তাই দেখো এবার কত উঠাই। ভেঙে যেত। আরে 600। এইবার অনেক বেশি হয়েছে। এর আগের বার কম ছিল। ওই পাশে কি বোঝা যায়? তুমি এই পাশে নাও, ঠিকই আছে। কত লাগে? কয়জন? একজন মিলে উঠাবেন? তুই এসে কি আমার চেয়ে ভাই মামারটা তো গাইস ফাইনালি কিন্তু 800 উঠে গেছে। ফার্স্টটা একদম স্কিপ দুজনেরটাই, পরেরটা একটু বেশি উঠে। কালো মাস্তান কিন্তু ঘুষি দিয়ে এবার অনেক বেশি 700 উপরে উঠে ফেলছে। ও মাই গড, এবার আরো জোরে দিতে চাইছিলাম। এই একবার একটা গান শুট। এটা হইছে কি তোমার জন্য, তারপর হইছে তোমার জন্য, তারপর হইছে তোমার। এক সিরিয়াল ল। ওই যে 5টা গোলাপি আছে, 5টা গোলাপি মার। ওকে সবগুলো মিস তোর। আচ্ছা এবার আমার কাছে মিস না পারছি। দুইটা ফাইনালি দুইটা কিন্তু পারছি। সো গাইস এরকম সামনে একটাই আছে আর কি মেলার মতো। তো আমরা এটার ভিতরে এখন যাব। দুই পাশে, এই পাশে একটা, এই যে গ্রিন প্লেস রেস্টুরেন্ট, আর এই পাশে একটা। তো আমরা এখন এটার ভিতর ঢুকবো। এর ভিতরে একটু মানুষ কম, বাট অনেক কিছু আছে এই জায়গায়। এটা কি কৃষক এই যে কাটামটা আছে এখানে বসে। এটা সাকিব বাবা।
এখানে একটু পপুলারিটি কম, ওই জায়গায় বেশি মানুষ, কারণ ওইটা পথের ধারে, আর এই জায়গায় একটু মানুষ কম। এখানে অনেক কিছু আছে বাট কোনো রাইডই আমরা চলবো না। এই যে এখান থেকে এখন বেরিয়ে যাবো, বেরিয়ে যে তারপর ওটার ভিতরে ঢুকবো, আবার ওটার ভিতরে ঢুকে কিছু রাইড নিবো আবার। সো গাইস আমরা আবার ওই জায়গা থেকে চলে আসছি ডাইরেক্ট গান শুট করতে। মারছে কিন্তু ও বলে এটা পারবো, ফাও কোথায় ভালো করে চিনেন। এই পারছে দি, এইবার দি পারছে। হ্যাঁ একটা ও মানে অনেকটি মাইরা তারপর পারছে। প্রথম একটা মারছে আর অন্য জায়গায় অনেকটি মারছিস না, এ আবার মারতাছে, একবার পারছে তাই মার মার মার। এই লোভের জন্য মারতাছে, লোভ বেশি। Yes, আমার পারছে। Yes, সুন্দর। তুই কি হাত তোমার তো আচ্ছা বাবা এটা কি ছিল? ওইটা ছিল যে কিসের জানি নৌকা। বাবার বিশ্বাস ছিল পাস। এই দুইটা সংগ্রহ কর। এটা কি ছিল? কোনটা? ওই যে ওইটা। ও এই দোলন নৌকা যেটা উঠবো। আচ্ছা আরেকটা তোর তার ভাইয়ের টিকিট কাটবে না। দুইটা মারছি, দুইটা পাইছি, আরেকটা মারবো। উনি কি যাচ্ছে? আরেকটা মারবো। রাইট নাও আরেকটা মারবো, কিন্তু এইবার ডাইল দিব। না, যদি বাতাস না থাকে তাহলে পারবো, আমার কনফিডেন্স আছে। যদি বাতাস না থাকে তাহলে আমার কনফিডেন্স আছে। গাইস এইটা যদি দিনে হইতো তাইলে অনেক ভালো দেখাইতো। বাতাস, প্রচুর বাতাস, আমি জানি না। আর এদিকে অনেক বাতাসও আছে। এই যে আবার বন্দুক হাতে নিল, এইবার সে দেশ স্বাধীন করবো। আমি বললি ও বেটা, ওই শালা আবার মারছে। এই আবার মারছে। কি ও যেইটাই টার্গেট করছে ওইটাই মারতে পারছে, তার মানে পারফেক্ট বয়। কিন্তু আমি কিছুই পারলাম না। তারা তুমি লুজার। তোমার নিজের প্রতি কনফিডেন্স দিচ্ছিল। কিন্তু ও ফুল ওভার কনফিডেন্স, এই জন্য তুই পারছো, সামনে পারতি না। দেন ভাই, আর থাক, মারলাম না। ঠাকুর ভাই মারা লাগবে না। এবার কি মামা? হ্যাঁ? মারবি একটা, মারবি মার। আমি মারবো না, আমি পারবো না, এই জন্য মার। একটা মার, বাইরে অনেক লস হয়ে গেছে। একটা দেখ, ভাই আমি পারবো না। আমি ওই জায়গায় 8টা বেলুনের একটা বেলুনও লাগাইতে পারি না। আবার এই যে বলেও লজ্জা নাই। তাতে কি হয়েছে, না পারলে পারি নাই। এদিকে লজ্জার কি আছে, এখন ওই রাইড গুলো নিয়ে নি। আয় সো গাইস, তিনটেই ফাটাই ফেলেছি, মানে তিনটে টার্গেট ছিল, তিনটে ফাটাইছি। আরো যদি টার্গেট করি প্রতিটাই ফাটাই দেবো। আমার কনফিডেন্স ফুল, মানে এখন ভাইয়ের মন খারাপ হয়ে গেছে, এই জন্য পারলাম। বাইরের মন খারাপ হয়ে গেছে, সেজন্য আর মারলাম না, চলে আইছি। এদের কিন্তু ছোট বাচ্চারা উঠতে পারবো, 5 বছরের নিচে থাকলে ওরা ফ্রি। এখন কিন্তু রাইড চালু হয়ে গেছে, গাইস ওরা কিন্তু ঘুরতাছে। এটার ভিতরে আমার মাথা ব্যথাতে যে আমি উঠি নাই। একটা আছে হেলিকপ্টার, এটার ভিতরেও তুমি উঠতে পারবা। এই ওরা কিন্তু এখন নামে গেল। এই যে ওরা কিন্তু নেমে গেছে। রোজামণি কই? এই কি হয়েছে, মাথা ঘুরাইছে? না, মাথা ঘুরে কেন? ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। অনেক মজা ছিল মিস্টার। মজা ছিল। আচ্ছা গাইস, রাইড শেষে আবার চলে আসলাম হাতুড়ি ডান্স করতে। এই হাই এই যে ভাই এখন ওমার এবারটা তুই তো এটা জায়গায় একবার দে 500। ও সুন্দর হয়েছে, সুন্দর। আমার তো কিছু মনে নেই। 500 500 আমরা কিন্তু এখন নৌকার রাইড নিব। ফাইনালি আমরা কিন্তু মানে ওইখানে এই যে ফটাও শেষ করছি, ওই যে হাতুড়ি বাঁধ। এবার আমরা উঠবো হচ্ছে এই নৌকার ভিতরে। গাইস আমরা দোলন নৌকা বসছি, দোলন নৌকা এখন ফেল হবে। দেখো ফাইনালি কিন্তু দোলন নৌকা ফেল হয়ে গেছে, আর আমরা এখানে অনেকটা সময় এনজয় করছি। তো গাইস ফাইনালি নেমে গেলাম এখান থেকেও। তোমাদের এখন রাইড বাকি আছে, আমরা এখনো ভূতের বাড়ি ঢুকি নাই। আমাদের ভূতের বাড়ি এখন বাকি আছে, আমরা ভূতের বাড়ি ঢুকবো। আর এখানের কিছু রাইড আমাদের কমপ্লিট, শুধু বাকি আছে ভূতের বাড়িটা রাইড নেবো। সো গাইস এখন আমরা আবার মানে গিয়ে ওখানে একটা গান ফায়ার করবো। একটা গান ফায়ার করার পর যদি আমরা কিছু পাই সেটা মানে কাউকে গিফট করে দেবো। চলো প্রথমে আমরা এখানে যাই, কিন্তু আমার একটু ভয় লাগতেছে। ভাইয়ের চোখ মানে ভাই আবার দেখতেছি আমরা যাইতেছি, মানে বাইরে কিন্তু অনেকবার বাইক দিয়েছি, আর দিতে চাই না। এই লাস্ট, তারপরে যাইতেছি লাস্ট। শিওর পারতে হবে। তুই যে কোনো একটা কিছু নে, তারপরে একজনকে গিফট করবো। নে একটা লোকেশন নাম্বার, হেলিকপ্টার, যে কোনো একটা, মানে হেলিকপ্টার দেখতাম।
আবার পারছে। ফাইনালি আমরা মানে 4 নাম্বারটাও কিন্তু উইন হয়ে নিয়েছি, আর এইটার একটা গিফট করে দিব, কারণ ভাইকে স্যার আসবে না, কারণ বাইরে কিন্তু অনেক লস হয়ে গেছে আজকের দিনে, আর এখানে আসা যাবে না। আমরা চাইছিলাম চ্যালেঞ্জ দিব, বাট চ্যালেঞ্জ হবে না, কারণ আমরা একটা মানে আমার তখন খেলছিলাম, আমি আনছি হেলিকপ্টারের, সেই কারণে আর কি এটা গিফট করে দিতে হবে ডাইরেক্ট। মানে এটা কিন্তু 50 টাকা করে, কিন্তু আমরা 20 টাকা দিয়ে 2টা টিকিট পাইছি। দেখি কাউকে বাইক কিনা এই যে এনে থেকে জিজ্ঞেস করছে ফ্রিতে বলবা, ফ্রিতে হ্যাঁ, মানে আমরা উইন হয়ে আনছি, এখন গিফট করে দিব। আর এখন আপনারা মানে 2টার ভিতরে যে কোনো একটা নিতে পারবে। চুজ করেন হেলিকপ্টারে আরে সে ভূতের বাড়ি, হেলিকপ্টারে কাইতে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ওইখানে গিয়ে দেখাইলে আর কি উঠে যাইবো, হ্যাঁ ওই জায়গা দিয়ে দেখেন। এখন আরেকটা আমাদের কাছে 4টা ছিল, এখন আছে এই যে ভূতের বাড়িটা এখন মানে অবশিষ্ট আছে, আর এগুলো এক্সপায়ারেড, না এগুলো এক্সপিরিয়েন্স। এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, এইটা আমি এক্সপায়ার্ড করে ফেলছি। আর ওই একটা বাইকদেরকে গিফট করে দিয়েছি, আর একটা আছে ওইটা হচ্ছে গিয়ে ভূতের বাড়ি। সবাই একটা আমরা গিফট করবো না, একটা আমরাই ঢুকবো। এই যে ভূতের বাড়ি দেখো, আমি এইটার ভিতরে ঢুকবো, এটার মানে বকস করবো, তোমাদেরকে শো শুরু হলে দেখাইতে পারবো না, তুমি শো শুরু হওয়ার আগে দেখাইতে পারবো। এই যে ভূতের বাড়ি, ভূতের বাড়ি মানে সম্পূর্ণ অন্ধকার, এখানে ছোট ছোট কিছু মানে ওই লেজারের রোশনি পড়তেছে। এই যে এখানে আর কি ফ্যান আছে অনেকগুলা, এই পাশে ফ্যান আছে, ওই পাশেও ফ্যান আছে, মানে ফ্যানে সম্পূর্ণ মানে পরিস্থিতিটাকে ঠান্ডা করে ফেলে, ঠান্ডা করার পর আর কি শরীরে একটু করে ঝিমঝিম ঝিমঝিম। তারপর হচ্ছে গিয়া আওয়াজ শুরু হবে, এখানে সাউন্ড বক্স আছে, ওই সাউন্ড বক্সের ভিতর দিয়ে আওয়াজ আসে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। আর এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে ভয় দেখায়, ওরা বসে আছে অন্ধকারে। এই ভূত লাগবো কি তোরাই তো ভূত। এখন শো শুরু হবে, এখন শো শুরু হবে, শুরু হওয়ার পরে আমরা ভিডিওটা অফ করে দিব। ক্যামেরা এখন অফ হবে, কারণ শো শুরু হওয়ার পর এটা দেখানো আর কি পলিসি বাইরে। এখন শো শুরু হবে, আমরা এটাকে অফ করে ফেলবো। লেটস স্টার্ট শো। এখন কিন্তু ভূতের লাগছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, কারণ ভূতের রাইড এখানে শেষ হয়ে গেছে। ফাইনালি বাইরে গেলাম এখান থেকেও। সো গাইস, আমরা এখন ফাইনালি এখান থেকে মুভ করতেছি। এখানে কিন্তু অনেক সময় কাটাইছি, আর তোমরা তো দেখছো অনেক উপভোগ করছি, মজা করছি। আর কিছু এখানে আর কোন রাইড বাকি নাই বলতেই চলে, কারণ সবগুলো বাচ্চা রাইড, আর আমাদের যেগুলো ভালো লাগছে সেই রাইডগুলো আমরা কমপ্লিট করছি। আর এখন আমরা এখান থেকে চলে যাবো। তো গাইস, দেখছিলাম আমাদের আজকের ভিডিও, আমরা কিন্তু এখানে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আমরা আবার পরবর্তীতে মানে যদি আসি তাহলে তোমাদের দেখাবো। আর আমাদের নেক্সট ব্লগ তোমরা দেখতে পারবা খুব শীঘ্রই, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত, মানে কেমন হয়েছে এই জায়গায়। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, খুদা হাফেজ।